রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমি রাম নারায়ণ রামের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। তর্ক নয় জ্ঞান, জ্ঞান দিয়েই কৃষ্ণকে জানা যায়, বোঝা যায়। সুতরাং জ্ঞানই মত, জ্ঞানই পথ। এই জীবনভর সকলই হলো তত্ত্ব। এই তত্ত্ব থেকেই সব খুঁজে বের করতে হয়। আধ্যাত্মিকতা আর বাস্তবতা একই জিনিস। ইহা ঘরের কথা, নিজের কথা। নিজেই হলো সেই বস্তু। নিজের সাথে মিলাবার জন্যই এই জগৎ। আলাদা করে চিন্তা করার জন্য এই জগৎ নয়। কিন্তু এখানে আগেই বলে রেখেছি, আধ্যাত্মিকতা মনে করে যাহা ভাবা যায় না, ভাবাতীত জ্ঞানে আনা যায় না, জ্ঞানাতীত। এই জগতে সবই ভাবা যায় এবং এই জগৎকে ভাবাই হলো আসল ভাবা বা প্রত্যক্ষ ভাবা। জগতের সবই সহজভাবে আছে, ভাবতে কষ্ট হয় না। মহানরা যেমন এসেছেন, আমাকেও বাচ্চা বয়সে সকলে দেখেছে। বিভূতি দেখে, জলে হাঁটা দেখে সকলে পায়ে পড়েছে। তখন বুঝিনি, যে পর্যন্ত জানো সে পর্যন্ত ব্যবহার করো। কেউ রান্না শিখলে খেলনা নিয়ে আর খেলে না। জ্ঞানে আসলে মহাপুরুষরা কেন কণ্ঠিমালা, দাড়ি ইত্যাদিতে থাকবেন? আধ্যাত্মিকভাবে এসবের কোনো প্রয়োজন নেই। গেরুয়া পরতে হয় না। যে যে পোশাকে থাকে আধ্যাত্মিকবাদে সেটাই হলো প্রশস্ত। স্বাভাবিক স্বভাবজাত সহজভাবে যাহা হয় তাহাই হলো ধর্ম, তাহাই আধ্যাত্মিকতা। দৈহিক বৃত্তি হতেই সকলে হয়েছে এবং দৈহিক বৃত্তিতেই চলছে। বৃত্তি শুধু দৈহিক নয়, ইহাই কাম, ইহাই ইচ্ছা। পোশাকে বা নগ্ন অবস্থায় আধ্যাত্মিক ভাব নষ্ট হয় না। চিরন্তনে যা আছে পোশাকে তা আক্রান্ত হয় না। কিন্তু ভিন্ন ভিন্ন মতবাদ সকলকে বিভ্রান্ত করছে। আমাদের সামঞ্জস্য হতে সময় লাগছে। এখানে যে যাকে ভালোবাসে তাকেই বড় করছে। বীজ যে গাছ হলো, এটাই আধ্যাত্মিক। কিন্তু এখানে সব সংস্কারে বিভ্রান্ত হয়ে আছে। যে যার ঠাকুরকে বিরাট করছে। বিচার হলো কে কি দান করলো এ জগতের কাছে। জিহা নিজেই জানে কি সে গ্রহণ করবে আর কি সে গ্রহণ করবে না। সুতরাং জ্ঞানের জিহা যুক্তি বিচার বুঝে স্বাদ অনুযায়ী কোনটা গ্রহণ করা দরকার না দরকার বলতে পারবে। সকলেই মৃত্যুতে আছে, পরিবর্তন আছে। চিন্তা করতে হবে জগতের সৃষ্টির উদ্দেশ্য কি, জানতে হবে সেই সৃষ্টির রহস্য। হঠাৎ কিছু ভেবে বিশ্বাস করবে না, নিজেকে বিক্রি করবে না। সর্বদা নিজেকে
সব কিছু হতে আলগা রাখবে। বিরাটকে লাথি দিলে বা আদর করলে বিরাটের কিছুই আসে যায় না, বিরাট বিরাটই থাকে। আগে জানো তোমার ভিত্তি কোথায়? সংস্কার রূপ আগ্নেয়গিরিতে সমস্ত দেশটা নষ্ট করে দিয়েছে। এর থেকে দূরে না সরলে, একে দূরীভূত না করলে কোনো উপায় নেই। সংস্কারের ঘোলাটে ভাবটা কেটে গেলেই সেই স্বাভাবিক স্বচ্ছ ভাবটা জাগবে, আর সেই সাথেই সব কিছুও জাগবে। ধর্ম এই জগতের ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে। যদি ভিত্তি না থাকে তবে সে ধর্মকে ফেলে দাও। বিশ্ব প্রকৃতি হলো ভিত্তি, আর জ্ঞান হলো দণ্ড। ধর্ম এই ভিত্তি এবং দণ্ডের উপর দাঁড়িয়ে থাকবে। ধ্যান আহ্নিক করে ভালো লাগা না লাগা সেটা বড় নয়, দেখতে হবে উপকারটা কি হলো। এ হলো খাবার ঠিকই আছে, কিন্তু হজমের শক্তি নেই। আগে ধর্মের সকল বস্তুর ভিত্তিকে জানো। সকলে এক নিয়মে সৃষ্টি হয়েছে, তাহাতে দর্শন, স্পর্শন, ঘ্রাণ এবং অনুভূতি আছে। সুতরাং এই পৃথিবীর, এই সৃষ্টির বাইরের বুঝোই যথেষ্ট। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।